জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন। কিন্তু নামাজের পরে প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন। ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সকল ওয়াক্তের নামাজ নবীজির পিছনে আদায় করেন। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীজির পিছনে সালাত আদায় করেন, সালাম ফিরিয়ে তিনি বসে থাকেন না। অন্যান্য সাহাবীদের মতো নবীজির কথাগুলো শুনেন না। তিনি কথা শুরু হলে তাড়াতাড়ি বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরাম এটা নিয়ে কথা বলতে লাগলেন। কেউ কেউ বললেন, তালহা ইবনে উবাইদুল্লাহ এমন করে কেন? কেন সে এমন করে? সে কি নবীজিকে দেখতে পারে না? তার অবস্থা এমন কেন? হয়তো আমি বলেছি, আপনারা শুনেছেন। শুধুমাত্র বুঝাতে চাই, এরা তো টাকা পয়সা না খাইয়া কষ্ট করেও তো আল্লাহর ওলি হতে পেরেছে। আপনি কেন আরেকজনকে ঠকাইয়া ওলি হইতে চান? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের কথাগুলা এক পর্যায়ে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। কেউ কেউ তো বলতে লাগলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ কি মুনাফিক হয়ে গিয়েছে? নাউজুবিল্লাহ। নবীজির পিছনে সালাত পড়ে কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনে না। নবীজির পিছনে বসেন কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনেন না। নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির ওয়াজগুলো শুনেন না, বাড়িতে চলে যান। বিশেষ করে ফজরের সালাত পড়ে 1 মিনিটও বসেন না। সাহাবায়ে কেরামের কথা নবীজির কাছে যখন পৌঁছলো, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আগামীকালকে ফজরের নামাজের শেষে তালহা ইবনে উবাইদুল্লাহ সে যদি আসে আমার সাথে দেখা করে যেতে বলবা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালেন। তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন। 1 মিনিট দাঁড়ালেন না, বাড়িতে পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ও তালহা, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, নবীজির সঙ্গে দেখা করতে বলেছেন। তুমি ফজরের সালাত পড়ে পড়ে দৌড় দিয়ে বাসায় আসো, নবীজির সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি জানিয়ে দিলেন, তোমরা যাও, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সালাম দিয়েছি, আপনার কথা বলেছি, কিন্তু আপনার কথা বলবার পর তিনি বলেছেন, তোমরা যাও, আমি আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ পরে পৌঁছে গেলেন। নবীজির কাছে সালাম দিয়ে বসে গেলেন। এবার নবীজি মুলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? দেখেন নবীজি কি বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? সাহাবায়ে কেরামের ধারণা তালহা মুনাফিক হয়ে গিয়েছে, নবীজির সামনে আসে না। আর আমার নবীজি ডাক দিয়ে বলছেন, তালহা রে, বলো তুমি আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো কিনা? কেন তুমি আমার চোখের সামনে বসতে চাও না? তুমি কি আমাকে দেখলে তোমার ব্যথা লাগে নাকি? আমি কি তোমাকে কোনো কথা বলে কষ্ট দিলাম নাকি? তালহা ইবনে উবাইদুল্লাহকে আল্লাহর রাসূল যখন ওই কথা বলেছেন, এরপরে তালহার হাত ধরলেন। নবীজি তালহাকে কাছে ডাকলেন, কাছে বসালেন। বসাইয়া তালহাকে জড়াইয়া বললেন, তালহা, তুমি বলো, আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি বলো? এই কথা শুনে তালহা হাউমাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, ও পয়গম্বর আরবী, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি, আপনি আমাকে কোনো কষ্ট দেননি। এবার নবীজি নিজের চোখের পানি মুছে বললেন, তালহা, তাহলে বলো,
তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষে আমার কাছে বসে না বসে চলে যাও। দুনিয়ার মানুষ আমাকে দেখতে চায়, দুনিয়ার পশু পাখি আমার চেহারা দেখতে চায়, গোটা দুনিয়ার সৃষ্টি আমাকে দেখবার জন্য পাগল রে তোলহা। আর তুমি কেন চলে যাও? বলো, প্রতিদিন ফজরের সালাত পড়ে তুমি কেন চলে যাও? এবার তালহা কেঁদে কেঁদে জারজার হয়ে গেলে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন, কান্না থামাতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটা মাত্র কাপড় আছে, আর কোনো কাপড় নাই, যেটা পরে আমি নামাজ পড়তে আসি। আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে। ঘরের ভিতরে দরজা লাগাইয়া গর্ত খনন করেছি। পয়গম্বরে আরবি, আমি যখন আপনার পিছনে নামাজে আসি, আমার মনটা চায় আমি আপনার পিছনে বসে থাকি। আমার মন চায় আমি যেন আপনার কথাগুলো শুনি আর বসে থাকি, না যাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম ফিরানোর পরে মনে পড়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে হবে। আমি তো ঘরের বাহির দিয়ে তালা লাগাইয়া চাবি নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে ঘরে চলে যাই। আমি গিয়ে কাপড় খুলে আমার স্ত্রীর কাছে যাই। স্ত্রী ওই কাপড় পরে তিনি নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ হয়ে গর্তে বসে থাকি। পয়গম্বরে আরবি, আমার মন চায় আমি আপনার কথাগুলো শুনি, আপনার সঙ্গে জান্নাতে যাই, কিন্তু আমি পারি না। সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন ঘর থেকে বের হয়ে দুনিয়ার কোন কাজে যাই, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে বাহির দিয়ে তালা লাগাইয়া যাই। নামাজের ওয়াক্তের আগে দৌড়াই আবার বাড়িতে যাই। স্ত্রীর তো নামাজের সময় হয়ে যাবে, আমি কি করব? পয়গম্বরে আরবি, এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা বেশি হয়ে যায়। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি। এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। আমি আমার স্ত্রীর নামাজটাকে কাজা করতে চাই না। পয়গম্বরে আরবি, এই জন্যে আমি নামাজ শেষে দৌড়াইয়া চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল দরদর করে কাঁদতেছে। পুরা মসজিদের ভিতরে যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, নবীজির কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যার যার জায়গা থেকে কাঁদতে, হারে তালহাকে কি মনে করেছি, কি ধারণা করেছি, তালহা সম্পর্কে কি ধারণা করলাম। এই জন্য না জেনে কারো সম্পর্কে ধারণা করা যায় না। এবার নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা, নিশ্চয় তুমি জান্নাতে যাবে, আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমি বলতে চাই, কাপড় নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরেও তার নবীজির মন জয় করতে পারলেন। জান্নাত দুনিয়ার জমিনে থাকতে কিনতে পারলেন। আফসোসের বিষয় আমাদের জন্য, আমরা পারলাম না। আমরা দুনিয়ার জমিনে পারলাম না। নবীজি কাঁদতে লাগলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন।
সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা অন্যায় ধারণা করেছি, আমরা ভুল করেছি। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশীকে দেখতে চাও, আমার তলহার দিকে তোমরা তাকাইয়া দেখো, আমার তলহার দিকে তাকাও। আমার তলহা জান্নাতে আমার প্রতিবেশী হবে। এই মুহূর্তে জিবরাইল জানাইয়া দিয়েছেন, জান্নাতি সাহাবীদের লিস্টের ভিতরে তলহার নামটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি জানতে চাই, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা মাত্র পোশাক ছিল তলহার, তার স্ত্রীরও ছিল না, আল্লাহর প্রতি তাদের কোন অভিযোগ ছিল না। একটা মাত্র কাপড়, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, সুন্দর একটা জামাও নাই, একটা মাত্র সতর ঢাকার মতো কাপড় আছে। এরপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না, আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি কেন আমারে দিলা না? আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রেখে খুশি হয়ে যাও, আমি তোমার সব অবস্থায় আমি খুশি। কিয়ামতের দিন তুমি আমাকে ভুলে যাইও না। এরাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। আজ তাদের কিছুই ছিল না, অভিযোগ ছাড়া তারা দুনিয়ায় বসে জান্নাত ক্রয় করতে পারলেন। তারা ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। কাপড় নাই, নামাজ পড়তে পারবো না, কাপড় নাই, ইবাদত করতে পারবো না, যে আল্লাহ আমারে ঘর দিল না, বাড়ি দিল না, কাপড় দিল না, আমি ইবাদত করবো না, এমন কোনো অভিযোগও নাই, কোনো অজুহাতও নাই। আর আমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে কত অভিযোগ, কত অজুহাত। আমি বুঝাতে চাই, তারা যদি এত সাধারণ জীবন যাপন করে জান্নাতে যেতে পারলেন, তাদের চাইতে আমরা কত আরাম আয়েশে আছি, এরপরেও আমরা পারি না। ও বাইরে দুনিয়া কেমন, তুমি কেমন ভালো আছো? তুমি যদি জানতে চাও, তাফসীরের পরে পঙ্গু হাসপাতালে যাও, পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো, তোমার চাইতে কত স্মার্ট আর টাকাওয়ালা, হাত নাই পা নাই পড়ে আছে। আল্লাহ তোমাকে ভালো রেখেছেন, আল্লাহু আকবার বলেন। আর যদি দেখতে চাও, প্লাস্টিকের বার্ন ইউনিটে যাও, তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে, গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে, রোগ জ্বলে গিয়েছে, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ওখানে গিয়ে দেখো রোগ তোমাকে কত ভালো রেখেছে। বন্ধু, তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে, কত ভালো থাকবার জায়গা দিয়েছে। যদি জানতে চাও, রাত্রে 12টার পরে কমলাপুর স্টেশনে যাও, গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা ডাস্টবিনের কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে, আছে না নাই? ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম, জীবন কার নাম। বাইরে আল্লাহ তোমাকে কতটুকু ভালো রেখেছেন, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই। ফজরের পরে, বলে দিচ্ছি, ফজরের পরে সকালবেলা ময়লার ভাগার যেখানে ফলায় রাখে ডাস্টবিন, পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালাইয়া রাখে, সকালবেলা ওখানে যাও, গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে, আছে না নাই? তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আজকে বলছি, আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই। যে অবস্থায় রাখছো, পড়েন আলহামদুলিল্লাহ। রব এত ভালো রেখেছেন,
আমাদেরকে এত ভালো রেখেছেন, যেই লোকটা চোখে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চোখের দাম কেমন। যেই লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়ে বলেন জবানের দাম কেমন। বাইরে আজকে তুমি ভালো আছো, সবাই তোমাকে ভয় পায়। একটু অসুস্থ হয়ে দেখো, লাঠি হাতে নিয়ে দেখো, ঘরের ছায়াও তোমার পক্ষে থাকবে না, কেউ তোমাকে দেখতে পারবে না। এই জন্যে আল্লাহর কাছে হাজারো লাখ শুকরিয়া, আল্লাহ এখনো ভালো রেখেছে। যাও না তুমি হসপিটালে, এই মুহূর্তে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত ভাই এক ব্যাগ রক্তের জন্য দৌড়ায়, হাউ হাউ করে খামতেছে, পায়ে ধরতেছে, এক ব্যাগ রক্ত দেহ নাই, কেউ নাই। এই কঠিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না। আমাদের মতো হতভাগা মুখার নাই। এই জন্য আজ থেকে দুনিয়ার মানুষের প্রতি নিজের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাকে আমাকে বহুত ভালো রেখেছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, ভালো জায়গায় রেখেছেন। এখনো সুযোগ আছে মুনিবের কদমে সেজদা দেওয়া, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানুষেরা। কারা বলেন? হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? সবাই বললেন না। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি থাকলেই শুধুমাত্র কেবলমাত্র মানুষ হওয়া যায় না। বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাহাজ্জুদওয়ালা, নামাজি, এতিমখানার দায়িত্বশীল, বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল, মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটির দায়িত্বশীল বহুত লোক নামাজি আছে, নামাজের পরেও টাটকা মুনাফিক নাই? তো যারা এই কাজ করে তাদেরকে বলছেন না, কারণ যারা এই সমস্ত নাফরমান, কারণ যারা মুনাফিক হয়, যারা গাদ্দার হয়। মুনাফিক মানে হচ্ছে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ। মানে থাকে যেখানে, খায় ওখানে, বিরোধিতা করে সেখানে। কথা বলেন? মুনাফিক তো তারা থাকে, খায়, পাশে বসে সব করে, বের হলেই আপনার কি বলতে। কথা বললেন না কেন? বিশেষ হচ্ছে না, হইলেই কেন, না হইলেই। মুনাফিক কার নাম? মুনাফিকের 15টা কোয়ালিটি আছে। কোরআনের কোন জায়গায় আপনারা পাবেন না। 10 লক্ষ সহিহ হাদিস আছে, কোন হাদিসে আপনারা পাবেন না যে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন হিন্দুকে আল্লাহ জাহান্নামের একেবারে নিচের স্তরে দিবেন, জাহান্নামের সবথেকে নিম্ন জায়গায় একজন হিন্দুকে দিবেন, একজন ইহুদিকে দিবেন। এই কথা আপনি পাবেন না। আপনি পাবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সবথেকে নিচে থাকবে। নাউজুবিল্লাহ বলার দরকার নেই। সবাই বলেন তো। দুতলায় থাকবে কারা? দুতলা, 3 তলায় থাকবে কারা? অন্য ধর্মের মানুষ। দুতলা 3 তলায় থাকবে অন্য ধর্মের মানুষ। আর এই যে আন্ডারগ্রাউন্ডে থাকবে কারা? আসতে কইলেন কেন? সবাই বলেন জাহান্নামের আন্ডারগ্রাউন্ড, মানে একবারে নিচে তবকায়।
কে থাকবো? সবাই বলা লাগবে, একসাথে বলা লাগবে। আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে চলতে পারবেন, কিন্তু মুনাফিকের সাথে পারবেন না, কারণ তো চিনতেই পারবেন। বুঝেন নাই মনে হয়? বুঝাই দিতাম না, আপনারা তো নিজেরাই বুঝেন মুনাফিককে। মুনাফিকেরা কারা? কোরআনে কারিমে তাফসীর করে এসেছে, সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকেরা আল্লাহ রাসূলের পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযানও দেয়, নবীজির সঙ্গে দাওয়াতও যায়, নবীজির মতো পোশাকও পরে, নবীজির মতো দাড়িও রাখে, নবীজির মতো টুপিও পরে, সব নবীজির মতো করে নামাজও পড়ে, রাসূলের সঙ্গেও বেড়ায়। মুসলমান তো মুসলমানের মতোই চলে, কিন্তু রাসূলের কাছাকাছি থাকবার পরে ওই লম্বা জুব্বার দাড়িওয়ালারা যখন নবীজির কাছ থেকে সরে গিয়া তাদের নেতা লিডারদের কাছে যায়, তখন বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আয়রাজাউ ইলা রুআসাইহিম। যখন তারা তাদের নেতা লিডারদের কাছে যায়, গিয়ে বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মুহাম্মাদের কাছে গিয়েছি, মুসলমানদের কাছে গিয়েছি শুধুমাত্র ফাম দেওয়ার জন্য, ওদেরকে বুঝাবার জন্য আমরা তোমাদের সাথে আছি, সব তোমাদের পক্ষে আছি। ওদের কাছে এটা বুঝাবার জন্য গিয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, শুধুমাত্র ঠাট্টা মস্করা করবার জন্য গিয়েছি। অ্যাকচুয়ালি তাদেরকে দিল থেকে ভালোবাসি না, তাদের প্লেটে খাই, তাদের পিছনে নামাজ পড়ি, তাদের মতো পোশাক পরি, তাদের সঙ্গে ঘুরে বেড়াই, কিন্তু আমরা তাদের লোক না, আমরা তোমাদের লোক। কথা বলেন? আমি বলছি, কে কইছে? সবাই বললেন না? কোন জায়গায়? সবাই বলেন। কোরআন শরীফের কোন জায়গায়? সূরা বাকারায়। কোন জায়গায়? কোন দিকে? শুরুর দিকে। যখন তারা এই কথা বলছে, আল্লাহ রাগ করে ফেললেন, কত বড় শয়তান। মুসলমানদের কাছে যায়, মুসলমানদের পোশাক পরে, যুদ্ধের ময়দান নবীজির সঙ্গে যায়, যুদ্ধেও গেছে, মাঝে মাঝে হাদিয়া রাসূলকে দেয়, যুদ্ধের ময়দানে সহযোগিতাও করে, টাকা পয়সাও দেয়, সব লাইন ঠিক আছে। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে পাবে, যারা ওয়াজের মাঠে সভাপতি হয়ে যায়, গানের মঞ্চে সভাপতি হয়ে যায়। নাই এমন নাফরমান বদমাইশ পাবেন, যারা মসজিদের সভাপতি, গানের আসরের সভাপতি। এটা কোন আছে না? নাই? শয়তান। চিন্তা করেন কত খারাপের জব। আল্লাহ শুনতে শুনতে দেখলেন, ওরে ও তো আমার রাসূলের কাছে যায়, টুপিও পরে, দাড়িও রাখছে, লম্বা জুব্বাও পরে, নামাজও পড়ে, হাদিয়াও দে, তুফাও দে, একসাথে খায়, প্লেটে খায়। কি কথাটা বললো? সব মুনাফিক। তারা নাকি মস্কারা করে। আল্লাহ জবাব দিলেন নবীজির পক্ষ থেকে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ বললেন, তোমরা মস্করা করো আমার রাসূলকে নিয়া, আমার মুসলমানদেরকে নিয়া, ওদের বেশভূষা ধরে ওদের কাছে বসো, নিজেকে ওদের লোক বোঝাতে চাও, বাহিরে গিয়া অন্যের লোক বোঝাতে চাও। আমি আল্লাহ তোমাদের কিনে মস্করা করলাম, দুনিয়ায় পিঠায়া সাইজ করবো, মরার পরে জাহান্নামের সব থেকে নিচে দেব। আল্লাহ বলবেন এখন বাইরে, নিচ থেকে বাইরে। তো মুনাফিকদেরকে জাহান্নামের কই দিবেন? সবাই বললেন না? বিশ্বাস হয় না? তখন আমরা কি হওয়া দরকার?
হয় মুসলিম নাইলে অমুসলিম, সোজা কথা। আপনি ভাল লাগলে মুসলমান হন, না ভাল লাগলে অমুসলমানই থাকেন, মুনাফিক হইলেন না। কথা বলেন নাকি? অমুসলমান তো আল্লাহর হক নষ্ট করে কালিমা পড়ে নেয়, আর মুনাফিকেরা আল্লাহর হক তো নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে। কথা বলেন না কেন? বড় খারাপ লোক দেখতেছে। আমরা এখানে কেউ আসেনি না, আমরা তো উলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছি, আমরা বহুত উপরে গেছি, সব ভালো মানুষ এখানে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার তো মনে পড়ে না সব কথা, কারণ তাফসিরে এক জায়গা থেকে তাফসির করি আর জুমায় আরেক জায়গা থেকে আলোচনা করি, দুইটা দুই জায়গা থেকে। তো জুমায় যদি মনে হইতো তাহলে মুনাফিকের আলামত গুলো বলে দিত। কয়টা আলামত? একটু আগে বলছি কয়টা? 15টা। কয়টা? আপনারা দেখতেন কে কোন কোয়ালিটির, কে কত নম্বর। আমারা দেখতেন আমি কত নম্বর, আপনারা দেখতেন আপনারা কত নম্বর, সিরিয়ালে কে কোন জায়গায় আছে। তাহলে তো পরিষ্কার হয়ে যেত দুনিয়ার ইসলাম। কষ্ট পাইলেন? সবাই বলেন আমরা ভালো থাকতে চাই, আমরা সমাজকে ভালো রাখতে চাই, আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই, আমরা রাসূলের নিজ হাতে হাউজে কাউসার পান করতে চাই, আমরা আল্লাহর আরশে আজিমের ছায়া থাকতে চাই, আমরা আল্লাহর কুদরতের জিম্মায় জান্নাতে যেতে চাই। এজন্য মুনাফিকি করা যাবে? বলেন যাবে? আর বলার দরকার নেই, বেশি সময় চলে যাবে, থোড়া বললাম। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিছু লোক দেখবেন রাস্তায় হুজুরকে পাইছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, চা খান, মুসাফা করে হুজুর যখন চলে যায় কিছু দূর যাওয়ার পর আরেকজন কইতে যায়, একটু একটু দিলাম আর কি, হাত মিলাইলাম, ভালো লাগলো, বুঝে যায়। কয়নি? কোন সময় দেখেন নাই? তাহলে তোমাদের জানা আছে? দেখা যায় সবার জানা আছে। একজন গ্রামের সাধারণ মানুষ, একজন এলাকার ভালো মানুষ, সবাই মিলে তারা টিটকারি করে। দেখবেন এলাকার মধ্যে যত খারাপ মানুষ ওদের একটা আলাদা সিন্ডিকেট আছে, আছে না নাই? তাদের একটা নেটওয়ার্ক আছে। এই রাস্তায় দেখবেন একবারে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যদি পকেট চুরি হয়, সদরঘাটে যদি চুরি হয় আপনি গুলিস্তানে গেলে খবর পাইবেন। কিছু কইলেন না যে? কেমনে নেটওয়ার্ক এই জায়গায়, দিন শেষে সবগুলি এক লাইনে নিল, ঠিক না? এর অর্থ হলো এলাকায় যান, এলাকায় গিয়ে দেখবেন যতগুলা দালাল আছে, যতগুলা মানুষের জায়গায় জমি 2 নম্বর করে সবগুলা মিলে দেখবেন এক লাইনের। কথা বলেন না কেন? যারা বিচারে গেলে টাকা খায়, 500-1000 না দিলে বিচার করে না, দেখবেন পুরো এলাকার যতগুলো টাকা খায় একজনের কাছে গেলে আরেকজনের খবর পাইবেন। হ্যাঁ, এ বলবে অমুকের দাওয়াত দেব, 500 টাকা দিয়ে দিই। আমি কি ভুল বলে ফেলাইলাম নাকি? এটা তো বাস্তব সমাজ। আমারে কি আপনার বাংলাদেশি মনে করেন না নাকি? আমি তো এই দেশের মানুষ, এই সোসাইটিতে বড় হয়েছি, এই দেশের আপাদ মস্তকে তো বাঙালি বাংলাদেশি। আমরা জানবো না কেন এই দেশের মানুষের কন্ডিশন? কত আল্লাহওয়ালা বুজুর্গ আছে দেখবেন অফিসে বসে বলতেছি আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসে আছে, আমি অজু করে আসি। অজু করে আসার পরে বলছে আপনার সিগনেচার দেওয়া যাবে না, টাকা 10,000 লাগবে। আপনার কাছ থেকে টাকা 10,000 নিয়ে বলছে আপনি বসেন। একবারে আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, আমি তাকবীরুল্লাহ নামাজ পড়ি। আপনার কাছ থেকে 10,000 টাকা ঘুষ নিয়ে তাকবীরুল্লাহ নামাজ পড়া আল্লাহ করবো বাটপার করলেটা কি? কথা বলেন না কেন? করলে কি? এই মাত্র অজু করে 10,000 টাকা পকেটে নিলে আমারে কি ঠকাইতে আইছস? এগুলা কি কোন জায়গায় আপনারা পান নাই? কথা বলেন না কেন? বহুত লোক আছে তো হুজুর জীবনে যা করছি তো করছি, চুরি চামারি সুদ ঘুষ যাই খাই, এলাকায় মসজিদ দিছি। আমি আপনারা কত সুদের টাকা দিয়ে মসজিদ দিতে কইছে কেনা? ঘুষ খায়া মাদ্রাসা এতিমখানা বানাইতে কইছে কে?
আসেনি? সমাজ নষ্ট হইতে হইতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, মালিক পাঠাইছে একজন লোককে, তার কর্মচারীকে, যার দোকান থেকে 5,000 টাকার মিষ্টি নিয়ে আয়। সে দোকান থেকে কিনছে 2,000 টাকার মিষ্টি, মেমতো ধরাইছে 5,000। একজনে বলেন এমন ঘটনা ঘটে নেই, শুনেন নাই কোনোদিন? কি রে, তাহলে মিষ্টি না অন্য কোনো কাজে কথা বললেন না? বলেন আছে না নাই? বলা লাগবে আছে না নাই? এটা মুসলমান কিছু বলেন, বলেন কিছু একটা তো কইবেন আপনারা। মুসলমান বাবা কোন মুসলমান? সবাই বলেন কি ঠকাইছে কারে? বান্দারে, মানে শয়তানিতে আর একজনকে সহযোগিতা করছে, খারাপ কাজে সহযোগিতা না। আপনি দিয়েছেন 5,000 টাকা, মাল আনছে কয় হাজারে, খাইছে কয় হাজার, খাইলো কেমনি? উনি যদি না লিখে দিত, উনি কাগজে লিখে দিছে, এজন্য উনার 5,000 টাকা গেছে, মধ্যখানে আমি 3,000 লাভ করছি। তাহলে দোষী কে? যে খাইলো হে দোষী না যে লাইন করে দিল? লাইন করে দিছে কে? ওই যে ওই যে ওই যে না, ওনার ব্যবসা নাই আবার, এটা বুঝছেন না? তাহলে ওনার ব্যবসা হলে তো আমি খাওয়া লাগবে বললাম। এই যে লাইন করে যে দিল 2 নম্বরই করা, হয়তো ওনারে 500 টাকা বেশি দিয়ে যাবে, 2500 টাকা লাভ হবে। আছে না না? এগুলো আছে না নাই? তুলে এখানে এগুলো হয় না? হয় না? এবং হয় কইলেন কেন? তখন কিছু কইলেন না। নাট বল্টুতে গুলো হয়নি, আল্লাহ জানে কয়া পড়ে। মালিক পাঠাইছে, যা ইঞ্জিলটা লইয়া। স্যার ইঞ্জিলের দাম তো 42,000। কিতা কস? কয়েকদিন আগে দেখলাম 22,000 টাকা। স্যার এখন 42, মানে 22,000ই ঠিক আছে, মেমোতে ঠিক আছে 42, বাকিগুলো গেল কই? 20,000 গেল কই? পকেটে। এগুলা কি এই ধরনের সমস্যা কেউ শুনেছেন বা এই কন্ডিশনে কোনোদিন পড়েছেন? আপনাদের মনে পড়েনি? এই সিচুয়েশনে পড়া হয়েছে? এরা হচ্ছে ব্রোকার। আর কি ব্রোকার পাবেন আপনারা? দালাল। ব্রোকার দরকার নেই, ডাইরেক্ট দালালই। ব্রোকার মানে কি? আল্লাহ কোন দালালই তো, দালালের অভাব। হ্যাঁ, কিতা দালাল? ধোঁকা দালাল। আরে শুনেন, বুঝাতে চাচ্ছি, আমরা যদি অন্যায় পথে গিয়ে এগুলা করি, ন্যায়ের কিছু লাইন আছে। যেমন জমি বন্ধক, হালাল না হারাম? হারাম। জমি বন্ধক হারাম, বাড়ি বন্ধক কিচ্ছু কয় না বাবা, হারাম, পরিষ্কার হারাম। তো হালালেরও সুরত আছে, জমি বন্ধকেরও সুরত আছে, বাড়ি বন্ধকেরও সুরত আছে। আপনি তো লাইন জানা লাগবে, লাইন জানলে তো আজীবন হালাল। কথা বুঝেন নাই? জানা লাগবে। একজন জায়গা বিক্রি করতেছে, আপনাকে মধ্যখানে ধরছে, আপনি মধ্যখানে কথা বলে দিচ্ছেন। এখানে যদি আপনি কথা বলে বেনিফিট নেন, এক ধরনের কাজ। মালিককে বলবেন তোর জায়গা 5 লাখ, আমি বিক্রি যা উপরে করতে পারি আমার। আরেকজনের কাছে গিয়ে বললেন জায়গার দাম 8 লাখ, ও নিতে রাজি হয়ে গেল। বলেন মালিক রেজিকেন, আমার এখানে কোনো লাভ লস নাই ভাই, আপনি খুশি হয়ে যা দিবেন তা আমি নিব। মালিকের কাছে গেছে, মালিক পায় 8 লাখ। আসলে মালিক পাইতেছে কয় লাখ? 8 লাখ কইল কেন? কিছু পায় না, লাভ করাইতেছে কারে? হে নিজে কইল কে? দালালে একদিকে বলতেছে আমার কোন ভাই মালিকে 8 লাখ কইছে, আমারা যদি পরে তুমি দে। এ তো 5 লাখ দিয়ে 3 লাখ খাইছে তো খাইছে। আবার যে কিনছে তার কাছ থেকে এই যে নাই নাই কই আরো খাইছে। কথা বলেন না কেন? আমি কি খারাপ বললাম আপনাদেরকে? আরে সমাজে তো এটাই সব থেকে বেশি চলে, ঠিক কিনা বলেন? খারাপ মানুষ খুঁজে পান না আপনারা। কে বললো? এক মুরব্বী দেখছি হজে গিয়া পায়ের জুতা খুললিয়া, মানে শয়তান মারতেছে, ওই যে জামারাতে কঙ্কর মারতেছে, রাগে পাথর লইয়া জুতা খুললিয়া আইসি যখন শয়তান তোরা জুতো দিয়ে মেরিয়ে জুতা মারতেছে। তো আমি চিন্তা করলাম বেচারা এত 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে এত কষ্ট করে পাথর মারবার দরকার কি? পাথর তো নিজের গ্রামে মিশা হয়েছে শয়তান।
শয়তান তো নিজের গ্রামে বসে রয়েছে, শয়তান মসজিদে বসে রয়েছে, শয়তান নিজের আশেপাশে বসে রয়েছে, ঠিক কিনা বলো? পাথর মারার জন্য তো দূরে যাওয়ার দরকার আছে। কষ্ট পাইলেন আমার কথা আপনারা? সমাজ কে আব্দুল আজিজ ঠিক আছে তো? পানি খাওয়া। এজন্য আমাদের সকলকে দিন বুঝে লাগে। কি বুঝতে হবে? দিন। সবসময় আমার চিন্তা থাকে, প্রোগ্রামে যাই বলি তাফসীর এবং জুমায় যা বলি একটা দায়িত্ব নিয়ে বলি যে আমার একটা কথা যেন আয়াতের বাহিরে না যায়, তাহলে ইনসাফ ঠিক থাকবে না, কিয়ামতের দিন আমি বিপদে পড়ে যাব। আর আচ্ছা বলেন তো, এই ওয়াজ নসিহত কইরা মানুষ তো বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, আর আমি ওয়াজ নসিহত করে যদি জাহান্নামে যাওয়া লাগে, এর চাইতে বড় হতভাগা আর আছে না? কথা বলেন আছে? তাহলে আমি কেন আপনাদেরকে ওয়াজ করে আমি বিপদে পড়তে যাব? এজন্য আগে চিন্তা করি যা বলতেছি কোরআনের আয়াত পায় আয়াত আছে কিনা, আমি বেঁচে গেলাম। আমি বেঁচে গেলাম, আল্লাহর কাছ থেকে বেঁচে গেলাম। আপনারা মানলে মানেন, না মানলে। কথা বুঝতে পেরেছেন? এজন্য শয়তান ওখানে মারেন, আমার কোনো আপত্তি নেই, আগে আশেপাশের শয়তানগুলো মারে। আপনি গেলেন এখন ওয়ারিতে মশা মারার জন্য, আর আপনার ঘরের ভিতরে মশার অভাব, তো আপনি ঘরে এলে তো কামড়াইবে। আপনি শয়তান মারার জন্য মক্কায় গেলেন, এই শয়তানকে জুতো দিয়ে মারলেন, গ্রামে আসলে তো আবার দালালি করবো আপনার সাথে ওই শয়তানটা। কথা বল লাগে, গ্রামে যেটা আছে এটা কি আর দালালি বাদ দিয়ে দিব? ওই শয়তানকে জুতা মারলে কে বাদ দিয়ে দিব? এরে ঠিক করা লাগবে, গ্রামের টারে এটা অরিজিনাল শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন ওটা শয়তান। মক্কায় গিয়ে তোমরা যেটারে পাথর মারো ওটা শয়তান, আর তোমাদের আশেপাশে যারা থাকে ওরা শয়তান না, ওরা ডাইরেক্ট মুনাফিক। কথা বলেন না কেন? শয়তানে মুনাফিকি করে না। এই যে শয়তান, যেটা শয়তান এ কোন মুনাফিকি করছে? হে যা কইছে কইছি তো কইছি, আল্লাহরে বলছে বলছি তো বলছি। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করো। সবাই বলতে পারলেন না? কোথায় যেতে চাই মরার পরে? কোথায়? গোটা জান্নাত। একটাই যদি আমাদের জায়গা হয় না, আর জাহান্নামের একবারে নিচে যাওয়া লাগে, এর চাইতে হতভাগার কি আছে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝালেন। এই জন্য মানুষেরা যে কথা থেকে কথা শুরু করলাম, আল্লাহ বলছেন হে মানব সমাজ, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। কারে বলছেন? সবাই বলেন। মানুষকে আল্লাহ বলেছেন, মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, জীবনে যত কাজ করো কোনো কাজ তোমাদেরকে সফলতা দিতে পারবে না। পৃথিবীতে সফলতা পাওয়ার একমাত্র জায়গা আল্লাহকে ভয় করা। যে কথার থেকে কোথায় গেলাম, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে 3000 টাকার মিষ্টির মেমোর মধ্যে 5000 লিখতাম না। কথা বলেন না কেন? আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো, দোকানদার ভুলেও এই কথা লিখতো না। আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3000-এর মিষ্টি আনার জন্য, সেও তার ভিতরে আল্লাহর ভয় থাকলে সেও 5000 লিখত। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ আজকে আমি জুমায় বলেছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কেউ যদি তোমাকে কোনো আমানত দেয়, আমানত রক্ষা করে না ইমানদারি। আর যে আমানত রক্ষা করতে পারল না, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে কি নাই? সবাই বলেন। ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যার ভিতরে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করার সুযোগ নাই, তার কোনো ধর্ম নাই। নাউযুবিল্লাহ। আর কেমনে বুঝাইলে বুঝবেন? সহজ করে দিলাম।
এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারের আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করলে গাড়ির ড্রাইভার গাড়ির চাক্কা বিক্রি করে পুরাতন চাক্কা লাগাইতো না। কথা কম বলেন, করেনি মাঝে মাঝে, জানা আছে নি আপনাদের? জানা আছে। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাইলে মালিক গাড়িতে 50টা তেল রাখছে, কিছুক্ষণ পরে দেখে নাই ড্রাইভার বিক্রি করে দিচ্ছে। এগুলো আগে হইতো খুব বেশি, এখন একটু কমছে। ঠিক আছে না? এগুলা খারাপ লাগতেছে আমার কথা? এগুলা হয়নি। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা তুমি ইমানদার হও, আল্লাহকে ভয় করো সকল জায়গায়। তুমি যখন 2 নম্বরই করো, তুমি যখন 2 নম্বরই কাজের সহযোগিতা করো, নিজের হাতে লেখো, সাক্ষী দাও। দুনিয়ার কেউ জানে না, জানেন কে? দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? তোমার ভিতরে আমার ভিতরে যদি ভয় ঢুকে যায়, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ পাক দেখতেছে, 2 জন ফেরেশতা দেখতেছে। এই ভয় ঢুকে গেলে মানুষ অন্যায় করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালি সূরা শুরু করলেন আর বুঝাতে, তোমরা অবশ্যই তোমাদের পালনকর্তাকে ভয় করো, নচেত বিপদ আছে। মানুষ যদি তার পালনকর্তাকে ভয় করত তাহলে সামনে এক কথা পিছনে আরেক কথা বলতো না। মানুষ যদি তার পালনকর্তাকে ভয় করত, আমানতের খেয়ানত করত না। মানুষ যদি তার পালনকর্তাকে ভয় করত, হারাম খাইত না। কারণ সে বুঝতো কেউ না দেখলেও দেখেন কে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে বলার পরে আল্লাহ বললেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের 2 জন থেকে অগণিত নারী পুরুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, শোনো রে, আল্লাহর ক্ষমতা কেমন দেখো। আল্লাহ পাক পৃথিবীতে একজন আদম সৃষ্টি করলেন, এই আদম থেকে আরেকজন সৃষ্টি করলেন তার সঙ্গিনী, যার নাম হাওয়া। আর এই আদম হাওয়া থেকে আল্লাহ বলেন অগণিত নারী পুরুষ যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন। তোমরা যদি আল্লাহকে ভয় না করে বিভিন্ন পথে চলো, আল্লাহ চাইলে তোমাদেরকে বাদ দিয়া আরো কোন সৃষ্টি করে তার ইবাদত করতে পারেন। ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আবার বলছেন কি দেখেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন তোমরা তাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট জাঞ্চা করে থাকো। আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আল্লাহ বললেন তোমরা আত্মীয় যারা আছে এদের ব্যাপারে সতর্ক থাকো। কে কখন কোন জায়গায় তোমাকে কোন বিপদে ফেলে দেবে তুমি বুঝতেই পারবে না। তোমার আপনজন কখন যে আপনজন তোমার আপনজন থাকবে না কে জানে। আজ তোমার যে বন্ধু কাল তোমার যে শত্রু হবে না তা কে জানে। তোমার কলিজার টুকরা বন্ধু তাকে যদি দেখো তোমার শত্রুর সাথে উঠা বসা করে, বুঝতে পারবা তোমার বন্ধু কি। তোমার বন্ধুকে যদি দেখো তোমার শত্রুর সাথে মিশে উঠা বসা করে, কি বুঝবা? হ্যাঁ শত্রু হয়ে গেছে। তবে হে শুধু শত্রু না, হয়তো আমার কথা ওর কাছে বলে, ওরটাই সে আমার কাছে বলে। এর নাম আসতে বললেন কেন? এই জায়গা থেকে বাঁচার কথাই বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন
এখন মনে করতে পারো আল্লাহ তো এত কথা বলছেন, আমরা কি করি, কোন জায়গায় কোন মেমোর মধ্যে আমি উল্টাপাল্টা করছি, কোন মেমোতে আমি কয় টাকা বাড়াইয়া লেখছি, কয় টাকা কমাইয়া লেখছি, কারে কোন দিন গালি দিছি, এত কথা আল্লাহ জানার দরকার। কার কেমনে জানবে? কোন দিন কোন জায়গায় কারে ঠকাইছি কে জানে, কোন দিন কোন জায়গায় কারে গালি দিছি কে জানে, আল্লাহ ওরা হয়তো জানেন না। আল্লাহ খুঁচা দিয়ে আয়াতের শেষ শব্দে বললেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সর্বক্ষণ তিনি সচেতন রয়েছেন। আল্লাহ কি রয়েছে? সবাই বলেন। বুঝতে যাচ্ছেন? তোমরা যাই করো, কেউ না জানলে জানেন কে? আয়াতটা পড়লাম মাত্র। এখন আরেকটা কথা আল্লাহ বলতেছে, এ কথা আল্লাহ বহুতের শরীরে লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আমরা আলোচনায় যাব না, শুধু আয়াতটা পড়ে নিয়ে আল্লাহ বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িবি ওয়ালা تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا الله أكبر আল্লাহ বললেন, তোমরা ইয়েতিমদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দাও। কাকে? এই দেখেন, আপনারা এতক্ষণ মনে করতে পারেন আমি মনে হয় বুয়া বুয়া কথাগুলো বলতেছি, যে মেমোর কথা বললাম, বুয়া বলছি। আয়াতে দেখেন আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ বলছেন, তোমরা ইয়েতিমদেরকে তাদের মাল সম্পত্তি বুঝিয়ে দাও। এরপরে বলছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িবি, তোমরা খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না। বুঝছেন? এখন আল্লাহ বলছেন, তোমরা খারাপ মালের সাথে ভালো মাল মিলাইয়া অদল বদল করো না। আমরা এটা করিনি? আর কেমনে বুঝাইলে বুঝবে? 2 নাম্বারটারে 1 নাম্বার বানাই, 1 নাম্বারে 2 নাম্বার বানাই, 3 নাম্বার সাউলে মিনিকেট বানাই। কথা কোন লাগে? আর কেমনে বুঝবেন? কত কিছু করতেছি। আল্লাহ বলছেন, খারাপটারে ভালো, ভালোটারে খারাপ বানাইও না। আপনি দোকানে গিয়ে বলেন, ভাই 1 নাম্বার ঘি দেও, সে একটা দিছে আপনার হাতে, আসলে ওটা ভালো ছিল, দিয়া বলছে এই যে 1 নাম্বার দিলাম। আপনি বলতে, আরে ভাই না, এটা রাখেন, এর চাইতে ভালো দেন। এখন যেটা বাইর করছে এটা 5 নাম্বার। কথা বলেন নাকি? এখন 5 নাম্বারটা বাইর করে বলছি, এটাই মার্কেটে খুঁজে পাইবেন। আপনি তো মহা খুশি, বেচারা তো মুসলমান, দাড়ি দুড়ি আছে, মার্কেটে পাওয়া যাবে না 1 নম্বর। আগে দিছিল যেটা এটা মোটামুটি ভালো ছিল, এখন যেটা দিচ্ছে এটা একবার ক্লাসই নেই। কথা বলেন না কেন? এগুলো করেনি। আর এগুলো ধোকা তো আমরা খাই। গিয়ে বলছেন, ভাই 1 নম্বর একটা লুঙ্গি দাও, দিচ্ছে, আরে না এটা কাপড় ঠিক নাই, আরেকটু ভালো দাও। এখন যেটা দিচ্ছে এটা মিক্স, ঠিক না? দিয়ে দিন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িবি, তোমরা খারাপ মালের সাথে ভালো মালকে উদল বদল করো না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আপনারা যে ভাইয়ের সম্পত্তি নিজের বলে নিজের সম্পত্তি আরেকজনকে দিতে চান না, বিভিন্ন জনের সম্পত্তি নিজের বলে চালাইয়া দেন। এরপরের শব্দে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে গ্রাস করে না। নিজের জমি আছিল এইটা, এতিমের জমি ওইটা, আইল দেওয়ার সময় এটারও ঢুকাই দিয়েছেন, আছে না নাই? আপনার গরুটা ভাঙ্গা গড় ছিল, বানাইবার সময় আরেকজনের 1 হাত ঢুকাই দিয়েছেন। বলেন না কেন? আছে না নাই?
আল্লাহ তো এগুলোই বলতেছে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, তোমরা যেটা করতেছো মনে করো না কেউ তোমাদেরকে দেখেন, এটা মোটামুটি খারাপ কাজ মনে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতে চাইলেন, ইন্নাহু কানা নুবান কাবীরা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, বান্দারে এটা হলো পৃথিবীর সব থেকে বেশি বড় মন্দ কাজ। কি কাজ? কি কাজ? আমরা মন্দ কাজ করব? আওয়াজ করে বলেন করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। দেখেন এগুলা না করে আল্লাহর ওলি হওয়া যায়, না খেয়েও তো আল্লাহর ওলি হওয়া যায়, না হওয়া যায় না? আমার বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার নাম তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন। কিন্তু নামাজের পরে প্রতিদিন নবীজির পিছনে সালাত আদায় করেন, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সকল ওয়াক্তের নামাজ নবীজির পিছনে আদায় করেন। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীজির পিছনে সালাত আদায় করেন, সালাম ফিরিয়ে তিনি বসে থাকেন না। অন্যান্য সাহাবীদের মতো নবীজির কথাগুলো শুনেন না, তিনি কথা শুরু হলে তাড়াতাড়ি বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরাম এটা নিয়ে কথা বলতে লাগলেন। কেউ কেউ বললেন, তলহা ইবনে উবাইদুল্লাহ এমন করে কেন? কেন সে এমন করে? সে কি নবীজিকে দেখতে পারে না? তার অবস্থা এমন কেন? হয়তো আমি বলেছি, আপনারা শুনেছেন। শুধুমাত্র বুঝাতে চাই, এরা তো টাকা পয়সা না খাইয়া কষ্ট করেও তো আল্লাহর ওলি হতে পেরেছে। আপনি কেন আরেকজনকে ঠকাইয়া ওলি হইতে চান? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের কথাগুলা এক পর্যায়ে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। কেউ কেউ তো বলতে লাগলেন, তলহা ইবনে উবাইদুল্লাহ কি মুনাফিক হয়ে গিয়েছে? নাউজুবিল্লাহ। নবীজির পিছনে সালাত পড়ে কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনে না। নবীজির পিছনে বসেন কিন্তু নবীজির ওয়াজ নসিহত শুনেন না। নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির ওয়াজগুলো শুনেন না, বাড়িতে চলে যান। বিশেষ করে ফজরের সালাত পড়ে 1 মিনিটও বসেন না। সাহাবায়ে কেরামের কথা নবীজির কাছে যখন পৌঁছলো, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আগামীকালকে ফজরের নামাজের শেষে তলহা ইবনে উবাইদুল্লাহ সে যদি আসে আমার সাথে দেখা করে যেতে বলবা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালেন। তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন। 1 মিনিট দাঁড়ালেন না, বাড়িতে পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ও তলহা, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, নবীজির সঙ্গে দেখা করতে বলেছেন। তুমি ফজরের সালাত পড়ে পড়ে দৌড় দিয়ে বাসায় আসো, নবীজির সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি জানিয়ে দিলেন, তোমরা যাও, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সালাম দিয়েছি, আপনার কথা বলেছি, কিন্তু আপনার কথা বলবার পর তিনি বলেছেন, তোমরা যাও, আমি আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ পরে পৌঁছে গেলেন। নবীজির কাছে সালাম দিয়ে বসে গেলেন।
এবার নবীজি মুলায়েম কণ্ঠে তলহাকে বললেন, তলহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? দেখেন নবীজি কি বললেন, তলহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? সাহাবায়ে কেরামের ধারণা তলহা মুনাফিক হয়ে গিয়েছে, নবীজির সামনে আসে না। আর আমার নবীজি ডাক দিয়ে বলছেন, তলহা রে বলো তুমি আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো কিনা? কেন তুমি আমার চোখের সামনে বসতে চাও না? তুমি কি আমাকে দেখলে তোমার ব্যথা লাগে নাকি? আমি কি তোমাকে কোনো কথা বলে কষ্ট দিলাম নাকি? তলহা ইবনে উবাইদুল্লাহকে আল্লাহর রাসূল যখন ওই কথা বলেছেন, এরপরে তলহার হাত ধরলেন। নবীজি তলহাকে কাছে ডাকলেন, কাছে বসালেন, বসাইয়া তলহাকে জড়াইয়া বললেন, তলহা তুমি বলো আমি কি তোমার কোনো হক নষ্ট করছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি বলো? এই কথা শুনে তলহা হাউমাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, ও পয়গম্বর আরবী, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি, আপনি আমাকে কোনো কষ্ট দেননি। এবার নবীজি নিজের চোখের পানি মুছে বললেন, তলহা তাহলে বলো তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষে আমার কাছে বসে না বসে চলে যাও? দুনিয়ার মানুষ আমাকে দেখতে চায়, দুনিয়ার পশু পাখি আমার চেহারা দেখতে চায়, গোটা দুনিয়ার সৃষ্টি আমাকে দেখবার জন্য পাগল রে তলহা। আর তুমি কেন চলে যাও বলো? প্রতিদিন ফজরের সালাত পড়ে তুমি কেন চলে যাও? এবার তলহা কেঁদে কেঁদে জারজার হয়ে গেলে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন, কান্না থামাতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটা মাত্র কাপড় আছে, আর কোনো কাপড় নাই, যেটা পরে আমি নামাজ পড়তে আসি। আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে, ঘরের ভিতরে দরজা লাগাইয়া গর্ত খনন করেছি। পয়গম্বরে আরবী, আমি যখন আপনার পিছনে নামাজে আসি আমার মনটা চায় আমি আপনার পিছনে বসে থাকি, আমার মন চায় আমি যেন আপনার কথাগুলো শুনি আর বসে থাকি, না যাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম ফিরানোর পরে মনে পড়ে যায় নামাজের ওয়াক্ত চলে যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে হবে। আমি তো ঘরের বাহির দিয়ে তালা লাগাইয়া চাবি নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে ঘরে চলে যাই। আমি গিয়ে কাপড় খুলে আমার স্ত্রীর কাছে দেই, স্ত্রী ওই কাপড় পরে তিনি নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ হয়ে গর্তে বসে থাকি। পয়গম্বরে আরবী, আমার মন চায় আমি আপনার কথাগুলো শুনি, আপনার সঙ্গে জান্নাতে যাই, কিন্তু আমি পারি না, সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন ঘর থেকে বের হয়ে দুনিয়ার কোন কাজে যাই, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে বাহির দিয়ে তালা লাগাইয়া যাই। নামাজের ওয়াক্তের আগে দৌড়াই আবার বাড়িতে যাই। স্ত্রীর তো নামাজের সময় হয়ে যাবে, আমি কি করব? পয়গম্বরে আরবী, এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা বেশি হয়ে যায়। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি,
এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। আমি আমার স্ত্রীর নামাজটাকে কাজা করতে চাই না। পয়গম্বরে আরবি এই জন্যে আমি নামাজ শেষে দৌড়াইয়া চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল দরদর করে কাঁদতেছে। পুরা মসজিদের ভিতরে যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, নবীজির কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যার যার জায়গা থেকে কাঁদতে, হারে তালহাকে কি মনে করেছি, কি ধারণা করেছি, তালহা সম্পর্কে কি ধারণা করলাম। এই জন্য না জেনে কারো সম্পর্কে ধারণা করা যায় না। এবার নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা নিশ্চয় তুমি জান্নাতে যাবে, আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমি বলতে চাই, কাপড় নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরেও তার নবীজির মন জয় করতে পারলেন। জান্নাত দুনিয়ার জমিনে থাকতে কিনতে পারলেন। আফসোসের বিষয় আমাদের জন্য, আমরা পারলাম না। আমরা দুনিয়ার জমিনে পারলাম না। নবীজি কাঁদতে লাগলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা অন্যায় ধারণা করেছি, আমরা ভুল করেছি। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশীকে দেখতে চাও, আমার তালহার দিকে তোমরা তাকাইয়া দেখো। আমার তালহার দিকে তাকাও। আমার তালহা জান্নাতে আমার প্রতিবেশী হবে। এই মুহূর্তে জিবরাইল জানাইয়া দিয়েছেন, জান্নাতি সাহাবীদের লিস্টের ভিতরে তালহার নামটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি জানতে চাই, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা মাত্র পোশাক ছিল তালহার। তার স্ত্রীরও ছিল না, আল্লাহর প্রতি তাদের কোন অভিযোগ ছিল না। একটা মাত্র কাপড়, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, সুন্দর একটা জামাও নাই, একটা মাত্র সতর ঢাকার মতো কাপড় আছে। এরপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না, আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি কেন আমারে দিলা না। তালহা বলতেছে, আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রেখে খুশি হয়ে যাও, আমি তোমার সব অবস্থায় আমি খুশি। কিয়ামতের দিন তুমি আমাকে ভুলে যাইও না। এরাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। আজ তাদের কিছুই ছিল না, অভিযোগ ছাড়া তারা দুনিয়ায় বসে জান্নাত ক্রয় করতে পারলেন। তারা ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। কাপড় নাই, নামাজ পড়তে পারবো না, কাপড় নাই, ইবাদত করতে পারবো না। যে আল্লাহ আমারে ঘর দিল না, বাড়ি দিল না, কাপড় দিল না, আমি ইবাদত করবো না, এমন কোনো অভিযোগও নাই, কোনো অজুহাতও নাই। আর আমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে কত অভিযোগ, কত অজুহাত। আমি বুঝাতে চাই, তারা যদি এত সাধারণ জীবন যাপন করে জান্নাতে যেতে পারলেন, তাদের চাইতে আমরা কত আরাম আয়েশে আছি, এরপরেও আমরা পারি না। ও বাইরে দুনিয়া কেমন, তুমি কেমন ভালো আছো, তুমি যদি জানতে চাও তাফসীরের পরে পঙ্গু হাসপাতালে যাও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো, তোমার চাইতে কত স্মার্ট আর টাকাওয়ালা, হাত নাই পা নাই পড়ে আছে। আল্লাহ তোমাকে ভালো রেখেছেন, আল্লাহু আকবার বলেন। আর যদি দেখতে চাও, প্লাস্টিকের বার্ন ইউনিটে যাও, তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে, গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে, রোগ জ্বলে গিয়েছে, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে।
ওখানে গিয়ে দেখো রব তোমাকে কত ভালো রেখেছে। বন্ধু তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে, কত ভালো থাকবার জায়গা দিয়েছে। যদি জানতে চাও রাত্রে 12টার পরে কমলাপুর স্টেশনে যাও, গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা ডাস্টবিনের কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে, আছে না নাই? ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম, জীবন কার নাম। বাইরে আল্লাহ তোমাকে কতটুকু ভালো রেখেছেন, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই। ফজরের পরে বলে দিচ্ছি, ফজরের পরে সকালবেলা ময়লার ভাগার যেখানে ফালায় রাখে ডাস্টবিন, পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালাইয়া রাখে, সকালবেলা ওখানে যাও, গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে, আছে না নাই? তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আজকে বলছি, আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই। যে অবস্থায় রাখছো পড়েন আলহামদুলিল্লাহ। রব এত ভালো রেখেছেন, আমাদেরকে এত ভালো রেখেছেন। যেই লোকটা চোখে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চোখের দাম কেমন। যেই লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়ে বলেন জবানের দাম কেমন। বাইরে আজকে তুমি ভালো আছো, সবাই তোমাকে ভয় পায়। একটু অসুস্থ হয়ে দেখো, লাঠি হাতে নিয়ে দেখো, ঘরের ছায়াও তোমার পক্ষে থাকবে না, কেউ তোমাকে দেখতে পারবে না। এই জন্যে আল্লাহর কাছে হাজারো লাখ শুকরিয়া, আল্লাহ এখনো ভালো রেখেছে। যাও না তুমি হসপিটালে, এই মুহূর্তে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত ভাই এক ব্যাগ রক্তের জন্য দৌড়ায়, হাউ হাউ করে খামতেছে, পায়ে ধরতেছে, এক ব্যাগ রক্ত দেহ নাই, কেউ নাই। এই কঠিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না। আমাদের মতো হতভাগা মুখার নাই। এই জন্য আজ থেকে দুনিয়ার মানুষের প্রতি নিজের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাকে আমাকে বহুত ভালো রেখেছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, ভালো জায়গায় রেখেছেন। এখনো সুযোগ আছে মুনিদের কদমে সেজদা দেওয়া, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, পড়েন আমিন। সবাই পড়েন আমিন, আবারও পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين
أبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اے गुनाहगारদের माफ देने वाला ऐ परेशानी दिल रे शांति देने वाला ऐ ऋणग्रस्तদের ঋণ পরিশোধ করने वाला ऐ अल्लाह तुम्हार किसी गुनाहगार बंदा हाथ उठाইছি তাকাইয়া দেখো এই মজলিসে আমার মতো নালায়ক গুনাহগার কেউ নাই ইয়া আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নাই তোমার কদমে ধরে মাফ চাই দয়া করে আমাদেরকে মাফ করে দাও আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি চক্ষু বন্ধ করলে দেখি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে সাহাবায়ে কেরামের হাত ছিল না পা ছিল না খাবার ছিল না পোশাক ছিল না অভিযোগ ছিল না আয় আল্লাহ আমাদেরকে তো কিছু দিছো নাফরমানি করে বেড়াইতেছি আজকের দিনে তোমাকে চিনতে পারছি মুনি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ আমাদের সময়কে কবুল করে নাও আমাদের বাচ্চাদেরকে আলিম হাফেজ বানাও অসুস্থদেরকে দারুল শিফা থেকে শিফা দিয়ে দাও আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও ইয়া আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দাও আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দাও দুনিয়া সাধারণ সূর্যের তাপ সহ্য হয় না এসি লাগে জাহান্নামের আগুন সহ্য আয় আল্লাহ আমাদের উপরে রাগ করে আগুন দিয়া জ্বালাইও না আমাদের উপর রাগ করে পানির মধ্যে ডুবাইও না আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গাড়ির চাকার নিচে ফালাইও না আমাদের উপরে রাগ করে দুর্ভিক্ষ দিয়া হালাক করে দিও না আয় আল্লাহ সর্বপ্রথম আমাদের হায়াতে বারাকা দিয়া দাও আমাদের রিজিকে বারাকা দিয়া দাও আমাদের সবাইকে কবুল করে নাও আসমানি জমিন মুসিবত থেকে বাঁচাও মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাও যারা গীবত শিকায়েত সমালোচনা চুগলখড়ি করে পরিকল্পনা করে শয়তানি নাফরমানি করে বিপদে ফেলতে চায় ইয়া আল্লাহ কাদের নাম কাদের চেহারা আমাদের চোখের সামনে বসতেছে সব তুমি জানো আল্লাহ ও আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দাও হেদায়েত না থাকলে সবগুলো ধ্বংস করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই কলিজার টুকরা বাবা দুনিয়ার জমিনে নাই আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও কতদিন হয়ে গেল মানুষ তো দেখি নিজের বাপকে আব্বা বলে ডাক দে আমাদের কি হলো কতদিন হয়ে গেল আব্বা বলে ডাকতে পারি না আমাদের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও
আমাদের কলিজার টুকরা মা যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা আছে সুস্থ রাখো, হায়াত বাড়াইয়া দাও। আমাদের সবাইকে কবুল করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, এই তাফসীরকে কবুল করে দাও। আবার তোমার কাছে চাইতেছি আল্লাহ, দুনিয়ায় মানুষের দরজার গোলাম বানাইও না, মানুষের দরজার গোলাম বানাইও না। ইয়া আল্লাহ, যারা কষ্ট দিতে চায়, হিংসা করে, অহংকার করে, পরিকল্পনা করে, শয়তানি করে, নাফরমানি করে, ইয়া আল্লাহ দুনিয়া বিপদগ্রস্ত করতে চায়, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজত করে নাও। সাল্লাল্লাহু তাআলা على النبي وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم